কষ্ট হয় না, কথা আমার বলতেই হবে, কথা আমার বলতেই হবে, কথা আমি আল্লামা সাঈদীর মতো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বলিয়ে যাব। কোরআনের কথা বলতে গিয়ে আমার এই জীবনটাকে যদি আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতে হয়, সত্যের কথা বলতে গিয়ে, সত্যের সবাই গাইতে গিয়ে প্রয়োজন হলে আমার জীবনটাকে আল্লাহর পায়ে কুরবান করে দিব, তবে মিথ্যার সাথে কখনো আপোষ করবো না। ঠিক কিনা প্রিয়? মিথ্যার সাথে কখনো আপোষ করা যাবে না। কথা যেটা বলার সেটা বলতেই হবে। বলবো তো ইনশাআল্লাহ? আপনারা একটু বলি, বিপদে পারবেন কিন্তু বলবো। সাহাবায়ে কেরাম একবার আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমানতের খেয়ানত হয় কখন, কিভাবে হয়? রাসূল বললেন যে যখন যোগ্যদের চেয়ারে অযোগ্যরা বসে তখন আমানতের খেয়ানত হয়। গাজীপুরে 13 বছরে এক মাদ্রাসা ছাত্রী মুসলিম মেয়েকে আপনারা শুনেছেন, দেখেছেন, হিন্দু এক যুবক 3 দিন তার নিজস্ব ঘরে আটকে রেখে গণধর্ষণ করেছে। আজকে আমার দেশের যোগ্যদের চেয়ারগুলোতে অযোগ্যরা আছে বলে 1 সপ্তাহ প্রায় হয়ে গেছে, কিন্তু সেই ধর্ষকের ন্যায্য বিচার দেওয়া হয় না। এখানে যদি যোগ্যদের চেয়ারে যোগ্যরাই বসে থাকতো 1 সপ্তাহ লাগতো না, 1 ঘন্টার মধ্যে বিচার প্রতিষ্ঠা হয়ে যেত। ঠিক কিনা? কষ্টের সাথে বলতে হয়, খুব কষ্টের কথা। কেন বিচার হবে না? আমার দেশে যদি কোন বাম রাম যারা আছে তারা যদি অধিকার থেকে বঞ্চিত হয় বলে কোন আওয়াজ তোলে, এদেশে সুশীলরা, প্রশাসন, বুদ্ধিজীবীরা বাম রামদের অধিকার আদায়ের জন্য উঠে পড়ে মরিয়া হয়ে লেগে যায়। কিন্তু একজন মুসলিম মেয়ে ধর্ষিত হয়েছে, এ ব্যাপারে কোন সুশীল, বুদ্ধিজীবী, প্রশাসন কোন আওয়াজ তুলছে না, তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না, কিংকর্তব্য বিমূঢ় হয়ে নীরব ভূমিকা পালন করতেছে। এটা তো উচিত না। আমাদের 18 কোটি 20 কোটি মুসলমানদের প্রাণের দাবি হলো শুধু হিন্দু নয়, যারা মুসলিম মেয়েদেরকে ধর্ষিত অস্বীকার করবে প্রত্যেকটা ধর্ষকের যথাযথ বিচার কার্যকর করতে হবে। ঠিক কিনা প্রিয় ভাই? শুধু গাজীপুরেই নয়, কিছুদিন আগে সাভারে একজন মুসলিম মেয়ে খ্রিস্টানদের কবলে পড়ে, খ্রিস্টানদের ষড়যন্ত্রে গণধর্ষণের শিকার হয়েছে। এভাবে শুধু একটা দুটো নয়, বাংলার জমিনে একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে, কিন্তু কোনো পদক্ষেপ রাষ্ট্র থেকে নেওয়া হচ্ছে না। কিন্তু আমি বলতে চাই, এইভাবে যদি ষড়যন্ত্র চলতে থাকে, রাষ্ট্র থেকে যদি পদক্ষেপ নেওয়া না হয়, এদেশের তাওহীদি জনতার ধৈর্যের বাঁধ যদি একবার ভেঙে যায়, গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, গোটা বাংলাদেশ থেকে দর্শকদের বিচারের দাবিতে আন্দোলনের দাবানল আগুন জ্বালিয়ে দিতে হবে। দর্শকদের বিচার করতেই হবে, করতেই হবে। ঠিক কিনা প্রিয় ভাই? আমার দেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, হিন্দুত্ববাদীরা সংখ্যালঘু। একমাত্র ইতিহাসে বাংলাদেশই আছে যেখানে সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠদের অধিকার নিয়ে সিনেমিনি খেলে। অন্য পৃথিবীর ইতিহাসে দেখাবেন যারা সংখ্যালঘু বিড়ালের মতো বসবাস করে, মাথা উঁচু করে কথা বলতে পারে না। কিন্তু আমার দেশে যারা সংখ্যালঘু ওরাই আমাদের সামনে মাথা উঁচু করে সিংহের মতো কথা বলে। এটা আমাদের বিচ্ছিন্নতার ফল, এটা আমাদের ঈমানের দুর্বলতার ফল, এটা আমাদের কার্যক্রমের ফসল। এজন্য বিচ্ছিন্ন থাকা যাবে না, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা শুনলে আরো আশ্চর্য হবে, ওই যে গাজীপুরে যেই মেয়েটা ধর্ষিত হয়েছে হিন্দুদের হাতে, এই ধর্ষকের ব্যাপারে গাজীপুরের একজন সম্মানিত খতিব আলোচনা করেছেন জুমার মিম্বারে। আলোচনা করার পর থেকে একটা নয় 12টা পর্যন্ত কয়েকদিন পর পর তাকে চিঠি দেওয়া হয়েছে ইসকন থেকে। চিঠি দেওয়ার পর যখন দেখলো খতিব সাহেব সতর্ক হচ্ছেন না, তিনি প্রতিবাদ করেই যাচ্ছেন, এক পর্যায়ে 1 সপ্তাহ আগের কথা, 1 সপ্তাহ মনে হয় না, তাকে গাজীপুর থেকে গুম করে তাকে ইন্ডিয়ায় পাচার করার ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু সেটা পারে নাই, শেষ পর্যন্ত পঞ্চগড়ে তাকে অত্যন্ত অসুস্থ অবস্থায়, শিকল বাঁধা অবস্থায় পাওয়া গেছে। এটা কারা করলো?
হিন্দুত্ববাদী যারা সংখ্যালঘু তারা ইসকন সদস্যরা, আপনাদেরকে না বললে তো বুঝবেন না, এই জন্য বলতেই হয়। আমি শেষ করব। এই ইসকন কারা? এটা হচ্ছে একটা সন্ত্রাসী জঙ্গি সংগঠন। এটা কি বলেন? সন্ত্রাসী জঙ্গি সংগঠন। ওরা আমার দেশের স্বাধীনতাকে খর্ব করতে চায়। এজন্য তাদের ব্যাপারে শুধু আলেমরাই নয়, এদেশের সার্বভৌমত্ব আমরা যারা রক্ষা করতে চাই, প্রত্যেকটা স্তরে সর্বস্তরের মানুষের এই ইসকনের ব্যাপারে সতর্ক হতে হবে। ঠিক কিনা প্রিয় ভাইরা? এই ইসকনের ব্যাপারে আমাদের সবার সতর্ক হতে হবে। আমরা যদি সতর্ক না হই, ওরা আমাদের স্বাধীনতা খর্ব করে নিয়ে যাবে। আমার কথা হলো, শুধু আমার কথা নয়, এদেশের 18 কোটি মুসলমানদের কথা হলো, এই হিন্দুত্ববাদী ইসকন যদি এদেশে গৌর গোবিন্দের ভূমিকায় যদি অবতীর্ণ হয়, আমরা ইসলামকে রক্ষার জন্য, ইসকনকে মোকাবেলা করার জন্য ওরা গৌর গোবিন্দের ভূমিকায় অবতীর্ণ হলে আমরা শাহজালালের তলোয়ার হয়ে ওদের সামনে আবির্ভূত হব। ঠিক কিনা? এদেরকে প্রতিহত করতে হবে, মোকাবেলা করতে হবে। কারণ এই দেশ এটা হিন্দুদের দেশ নয়, এই দেশ হচ্ছে ইমানদারের দেশ, এই দেশ হচ্ছে শাহজালালের দেশ, এই দেশ হচ্ছে তিতুমিরদের দেশ, এই দেশ হচ্ছে অসংখ্য আউলিয়াদের দেশ। সুতরাং এই দেশে ইসলাম নিয়ে কোনো নীল নকশা আঁকতে দেওয়া হবে না। ঠিক প্রিয় ভাইরা? ইসলাম আছে, ইসলাম থাকবে। এই দেশ থেকে পৃথিবীর কোন ষড়যন্ত্র যদি ইসলামকে মূলোৎপাটন করার অপচেষ্টা করে, তাদেরকে মূলোৎপাটন করে দেওয়া হবে। ঠিক আল্লাহ যদি আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আল্লাহ যেন আমাদেরকে ইসলামের সৈনিক হিসাবে কবুল করে নেন, আমরা বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে সুন্নাতগুলো আদায় করে নেন।